এক একটি স্লট নিতে যারা ভিসা প্রত্যাশী রয়েছেন তাদেরকে 20 থেকে 25 হাজার টাকার মতো খরচ করতে হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমের সূত্রে আমরা জানতে পেরেছি। দর্শক, ভারতে শুধু ভ্রমণের জন্যই নয়, আমাদের দেশের অনেক নাগরিক তারা চিকিৎসার জন্য বিভিন্ন অ্যাম্বাসি ফেস করার জন্য ভারতে যান। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, দীর্ঘ 2 বছর পরে বাংলাদেশের নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত সরকার। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার প্রেক্ষাপটে ভারত সরকার বাংলাদেশের নাগরিকদের জন্য সকল ধরনের ভিসা সুবিধা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল। তবে পরবর্তীতে মেডিকেল এবং জরুরি সেবা গ্রহীতা কিছু ভিসা চালু করলেও ট্যুরিস্ট ভিসা দীর্ঘদিন বন্ধ ছিল। 2 বছর পরে ট্যুরিস্ট ভিসা চালু করার পরে ভ্রমণ প্রেমী মানুষের জন্য এখন সব থেকে বড় দুর্ভোগ হয়ে দাঁড়িয়েছে ট্যুরিস্ট ভিসার আবেদনপত্র জমা দেওয়ার স্লট। এই স্লট জমা দেওয়াকে কেন্দ্র করে এক শ্রেণীর দুর্বৃত্ত তারা ভারতীয় হাই কমিশনের যে ওয়েবসাইট রয়েছে যেখান থেকে ভিসা আবেদন করতে হয় সেই ওয়েবসাইটটিকে ম্যানিপুলেট করে সেখানে সাধারণভাবে স্লট যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারছেন না। এই সব দালাল চক্র, প্রতারক চক্র, তাদের মাধ্যমেই স্লট নিতে হচ্ছে। এক একটি স্লট নিতে যারা ভিসা প্রত্যাশী রয়েছেন তাদেরকে 20 থেকে 25 হাজার টাকার মতো খরচ করতে হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমের সূত্রে আমরা জানতে পেরেছি। দর্শক, ভারতে শুধু ভ্রমণের জন্যই নয়, আমাদের দেশের অনেক নাগরিক তারা চিকিৎসার জন্য বিভিন্ন অ্যাম্বাসি ফেস করার জন্য ভারতে যান। এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে এই যে জরুরি ভিত্তিতে যাদের ভিসা প্রয়োজন তারাও তাদের ভিসা সুবিধা থেকে বঞ্চিত হবেন। সংবাদ মাধ্যম আগামী সময় বলছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ লাইন বাড়ছে। মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে পুলিশ ও নিরাপত্তা কর্মীদের। সেই দীর্ঘ সারিতে দাঁড়িয়ে একজন ভিসা প্রত্যাশী মিম আক্তার, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত, উচ্চ শিক্ষার জন্য যাবেন গ্রিসে। বাংলাদেশে কোনো দূতাবাস নেই গ্রিসের, তাই ভারতের দিল্লি থেকে তাকে ভিসা সংগ্রহ করতে হবে। আগামী 15 জুলাই দিল্লির গ্রিস দূতাবাসে তার উপস্থিতির শেষ দিন। না যেতে পারলে তার কষ্টার্জিত স্কলারশিপ বাতিল হবে। অথচ তিনি এখনও ভারতের ভিসা পাননি। উৎকণ্ঠায় রয়েছেন মিম আক্তার। স্লট জটিলতায় আমার পুরো ভবিষ্যৎ আজ অনিশ্চিতে, এমনটি বলছেন মিম আক্তার। অশোক, ভারতের ভিসা আবেদনের জন্য 1530 টাকার একটি ফি জমা দিতে হয়, কিন্তু এই দালাল চক্রের কারণে বর্তমানে 25,000 টাকা পর্যন্ত দিতে হচ্ছে এই অ্যাপয়েন্টমেন্ট স্লট নেওয়ার জন্য। যদিও এই অ্যাপার্টমেন্ট স্লটটি খুব সাধারণভাবে নেওয়ার কথা ছিল, কিন্তু এই দালাল চক্রের কারণে ভিসা প্রত্যাশীরা সাধারণভাবে এই ধরনের স্লট নিতে পারছেন না। শুধু যে এই মিম আক্তার তেমনটি নয়, এই মিম আক্তারের মতো হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়েছেন। তারা সঠিকভাবে স্লট নিতে পারছেন না, দালাল চক্রের খপ্পরে পড়তে হচ্ছে। দর্শক, এই মুহূর্তে ভারতীয় হাই কমিশনকে এই বিষয়ে নজর দেওয়া উচিত। যারা এই ধরনের চক্রের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে যাতে বাংলাদেশ সরকার ব্যবস্থা নেয়, সেই জন্য বাংলাদেশ সরকারকে ভারত সরকারের পক্ষ থেকে, বাংলাদেশের হাই কমিশনের পক্ষ থেকে অনুরোধ করা উচিত বলে মনে করি। ভিসা খুলে দেওয়ার পরে আমরা দেখেছি যমুনা ফিউচার পার্ক ঢাকার, যেখান থেকে ভিসা দেওয়া হয়, সেখানে মানুষের দীর্ঘ লাইন। হাজার হাজার মানুষ প্রতিদিন যাচ্ছেন ভিসা আবেদন জমা দেওয়ার জন্য। হয়তো কেউ বেড়াতে যাবেন ভারতে, কিন্তু অনেকেই জরুরি প্রয়োজনে যাবেন ভারতে, চিকিৎসার জন্য, শিক্ষার জন্য, অন্য দেশের ভিসা নেওয়ার জন্য, কিংবা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে। এই সকল কিছু বিভিন্ন বিবেচনায় নিয়ে ভারতের ভিসা প্রক্রিয়া আরও সহজ হওয়া উচিত এবং ভারতীয় বাংলাদেশের হাই কমিশনের উচিত এটিকে কিভাবে আরও সহজ করা যায় সেই দিকে মনোযোগ দেওয়া। দর্শক, আপনাদের কি মনে হয়?
ভারতীয় কর্তৃপক্ষ যে আমাদের জন্য ভিসা সুবিধা চালু করেছে সেটিকে আরও সহজতর করা উচিত কিনা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।